গত শুক্রবারে কিছু বান্তে দেশনায় বলেছিলেন যত প্রাণী আছে প্রায় প্রাণী দিনে আনে দিনে ওরা গ্রহণ করে, তাহাদের মধ্যে কোনো ধনী গরিব এগুলো কোনো পার্থক্য নেই। অথচ আমরা মানুষের মধ্যে ধনী গরিব এগুলো আমরা পার্থক্য করি। অন্য প্রাণীরাও শব্দ করে, ওনারাও কথা বলে, মনের ভাব প্রকাশ করে, কিন্তু তাহাদের মধ্যে মূর্খ নেই। কিন্তু আমাদের মানুষের মধ্যে মূর্খতা রয়েছে। অন্য প্রাণীরা তারাও কথা বলে, শব্দ করে, তাহাদের মধ্যে মিথ্যাবাদী নেই, কিন্তু আমরা মানুষের মধ্যে মিথ্যাবাদী দেখা যায়। এই কথাটা বলার অর্থটা হচ্ছে আমরা মানুষদেরকে ভালোও আবার বানাই, খারাপও আমরা বানাই। নীতিও আমরা করি, আইনও আমরা করি, আবার আইনও আমরা বানাই, হয় নাকি না? অন্যান্য প্রাণীর মধ্যে এতগুলো আইন নেই, কিন্তু তাদের মধ্যেও অনেকটা শৃঙ্খলা আছে। কিন্তু আমরা নিজেরাই আবার আইনও করি, আবার নিজেরাই ভঙ্গ করি। নিজেরাই মানুষদেরকে ভালো বানায়, আবার খারাপও বানায়। এখানে পানির যেমন স্বাধীনতা নেই, পানি সবসময় নিচের দিকে যেতে চায়। তো যেদিকে ওনারা ড্রেন করে দেয় ঠিক সেই দিকে পানিটা যায়। তা আমাদের মনের মধ্যেও যদি সৎ চেতনা, সৎ মানসিকতা যদি আমাদের উৎপন্ন হয়, আমরা সেই সৎ মনের চিন্তা দ্বারা আমরা ভালো কাজ করি, ভালো কর্ম করি। তো এখানে এটাও আমাদের মন থেকে উৎপন্ন হতে হয়। পারিপার্শ্বিক, সামাজিক, দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবেশ পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য অনেকেই ভালো থাকতে পারে না, আবার খারাপের দিকে যায়। এখানে বুদ্ধ আমাদেরকে যেভাবে উপদেশ দিয়েছেন, এটাও একটা আলাদা একটা জগতের মতো। যেমন মনে করেন সবাই যখন অসুস্থ হয় চিকিৎসা করে, কেউ অ্যালোপ্যাথিক চিকিৎসা করে, কেউ হোমিওপ্যাথিক চিকিৎসা করে, কেউ কবিরাজি, হার্বাল জাতীয় এগুলো চিকিৎসা করে। দেখা যায় এখানে যে এই রোগের চিকিৎসা করুক না কেন, তত অনুযায়ী যদি ওষুধটা হয়, তাহলে সে যে পদ্ধতিতে অবলম্বন করুক না কেন তাহারা সুস্থ হয়। এই কায়কে ঠিক করার জন্য, অসুস্থতা এগুলোকে নিরাময় করার জন্য ওষুধ সেবন করে। বুদ্ধ যাহা কিছু আমাদেরকে উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এটা মনোজগতের ওখানে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন। যে কোনো মানুষ ভালো কাজ করে, খারাপ কাজ করে, এগুলো মন থেকে উৎপন্ন না হলে কোনো মানুষ এই ভালো খারাপ এগুলো করতে পারে না। যে এগুলো মনের মধ্যে এটা উৎপন্ন হতে হয়। আপনারা প্রত্যেকেই বাগান করেন, চাষবাস করে, যারা জমি আছে তারা চাষ করে, ফসল ফলায়, ওনারা মনে মনে একটা চিন্তা করেন, আমি এখন কোন ফসল ফলাবো, কোন ফসল ফলালে আমার বেশি লাভবান হবে, উপকৃত হবে। ওনারা মনে একটা চিন্তা করেন, মৌসুমের কথাটা চিন্তা করেন, আবহাওয়ার কথাটা চিন্তা করে, পরিস্থিতির কথাটা চিন্তা করেন।
তখন দেখা যায় নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে ওখানে তত অনুযায়ী ফসল ফলাইয়ে ওনারা মানে ওখান থেকে ফল পায়, লাভবান পায়। এখানেও ঠিক তদ্রূপ আমাদের জীবনের মধ্যেও বুদ্ধও এটা একটা নির্বাণ এবং মুক্তির আধ্যাত্মিক পারমার্থিক বিষয়ে একটা বাগান সৃষ্টি করেছেন। এটা এমন একটা বাগান, এমন একটা জগৎ, যেই জগতের মধ্যে ওখানে কোনো মারামারি, হানাহানি, হিংসা এখানে কোনো কিছু নেই। এখানে যত বেশি এদিকের দিকে যাবে তারা শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, ভদ্র, নম্র, নির্বাণের দিকে যত যাবে তার লোভ কমবে, দেশ কমবে, মোহ কমবে, হিংসা কমবে, ক্ষমা, মৈত্রী, ত্যাগ, ধৈর্য চেতনা এটা বর্ধিত হবে। তাহলে নির্বাণের দিকে যে যতটুকু যাবে তারা শান্ত এবং শান্তির দিকে চলে আসবে। আমরা প্রত্যেকেই জানি কোনো একজন মানুষ কখন হিংস্র হয়, কখন রাগান্বিত হয়, কখন মানুষের হিংসা জাগ্রত হয়। এটার পিছনে একটা কারণ আছে, একটা শারীরিক আর একটা মানসিক, তারপরে হচ্ছে যে পারিপার্শ্বিক পরিবেশের কারণে। একজন মানুষ যখন সেটা খারাপ হয়, যখন সে সুখের কথা চিন্তা করে, স্বার্থের কথা চিন্তা করে, লাভের কথা চিন্তা করে, এগুলোর যখন পরিহানি হয় তখন মানুষ এই মানে লোভ, দেশ, মোহ, রাগ, বিদ্বেষ এগুলো সব উৎপন্ন হয়। কোথা থেকে? প্রথম হচ্ছে যে একটা সুখ, আর একটা হচ্ছে যে স্বার্থ, আর একটা হচ্ছে লাভ। এই তিনটা থেকে প্রথম উৎপন্ন হয়। আপনারা সবাই এখানে আছেন, এখান থেকে এদিকে নাড়াচাড়া করেন, এদিকে নাড়াচাড়া করেন কেন? কারণ বসতে বসতে ওখানে ব্যথা করেন। যখন দুঃখ পান তখন আপনারা সুখের প্রত্যাশা তখন ওখানে পাল্টায় যায়, হয় নাকি না? কিন্তু ওই যেই বসাতে যদি আপনার সুখ থাকে তখন কিন্তু আপনি নাড়াচাড়া করেন না। আর যখন দুঃখ পান, কষ্ট পান, তখন দেখা যায় এই দিক থেকে এদিকে যায়, এই দিক থেকে এদিকে যায়। শুধু সুখের জন্য পাল্টাতে হচ্ছে, সত্য না মিথ্যে? তাহলে এই সুখের কারণেই মানুষের এই অস্থিরতা প্রাথমিকভাবে সৃষ্টি হয়, হয় নাকি না? তারপরে হচ্ছে যে লাভ। আপনাদের টাকা পয়সা, ধন দৌলত, সংসার, বাড়ি গাড়ি সব কিছু, হয় নাকি না? যখন এগুলোর যখন টান করবে তখন আপনার মন অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়। কথাটা সত্য না মিথ্যা? এদিকে যদি কেউ যদি এইটা আমার 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 হয় নাকি না? এখন কোথা থেকে এগুলোর সৃষ্টি? প্রথমে মানতে বলেছে যে এই ব্যথা, দুঃখ। আমরা এই দুঃখকে চাই না, সুখ পাওয়ার জন্য আমাদের এই অস্থিরতার সৃষ্টি হয়। আমাদের যখন লাভ আর স্বার্থ, যখন এগুলোর যখন পরিহানি হয় তখন মানুষের অস্থিরতা দেখা যায়, শুধু আমার আমার, হয় নাকি না? অথচ আমাদের এই নিজের দেহের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত দুঃখ, রোগ, শোক, ভয়, উপদ্রব, এতগুলো দুঃখের মধ্যে থেকেও সবাই এগুলো ত্যাগ করতে পারে না। তাহলে যে সে দুঃখকে পরিত্যাগ করবে, যে লাভকে পরিত্যাগ করবে, যে স্বার্থকে পরিত্যাগ করবে, এই তিনটাকে যদি সে পরিত্যাগ করতে পারে তার মধ্যে দুঃখ ওটা থাকবে না। মানুষের তখন এই এতগুলো বিদ্বেষ এগুলো উৎপন্ন হবে না। এটা বুদ্ধের উপদেশের ট্রিটমেন্ট। বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, এখানে কোনো মানে বুদ্ধের উপদেশ শুনে মানুষ অস্থির হবে, বিক্ষিপ্ত হবে, খারাপ হবে, তাদের অন্যায় আচরণ হবে, এই ধরনের কোনো কিছু ওখানে নেই। তবে বিদ্রুপ হতে পারে। কী ধরনের? মনে করেন এখানে নির্বাণ এবং মুক্তির কথাটা বলল, সৎ উপদেশ দিল, যারা এগুলো পালন করতে পারে না, এগুলো সহ্য করতে পারে না। যেমন মনে করেন
আমি যদি বলি আপনারা কেউ মদ খাবেন না, নেশা গ্রহণ করবেন, কিন্তু এই কথাটাও অনেকের খারাপ লাগতে পারে। যারা মদের ব্যবসা করে, যারা নেশার ব্যবসা করে, তারা বলবে যে কি আমাদের ব্যবসা তো আর চলবে না, হয় নাকি না? যদি আপনারা যদি না খান তাহলে ওই ব্যবসা চলবে না, হয় নাকি না? ওর আয় হবে না, উপার্জন হবে না। তখন কিন্তু আমার কথাটাও তার খারাপ লাগতে পারে। সত্য না মিথ্যা? আবার এটা শুধু মদের কথা বললাম, নেশার কথা বললাম, এখন ধর্মের কথাটা বলি। যারা ধর্মকে ব্যবহার করে, আপনারা যদি শীলবান হন, আপনারা যদি ধার্মিক হন, আপনারা ধর্মের প্রতি নীতিবান হন, হয় নাকি না? আপনারা অন্যায় পথে চলবেন না, খারাপ পথে চলবেন না। তখন কিন্তু যারা খারাপ পথ দিয়ে, খারাপ কর্ম দিয়ে যারা আয় রোজগার করে, যাদের ব্যবসা, যাদের জীবিকা অধর্ম পথ দিয়ে, তখন কিন্তু ধর্মটা তাদের খারাপ লাগবে, হয় নাকি না? তাহলে এখানে সব কিছুতে শত ভালো কিছু বললেও এখানে খারাপ থাকতে পারে। আপনাদেরকে যদি নির্বাণের কথা বলি তাও খারাপ লাগতে পারে, কারণ আপনার যদি নির্বাণ সহ্য না হয়, এটা যদি বুঝতে না পারেন, উপলব্ধি করতে না পারেন, এটার মর্মার্থ মূল্যায়ন এগুলো যদি করতে না পারে, তখন এটাও শুনতে খারাপ লাগবে, হয় নাকি না? যেমন মনে করেন ডাক্তাররা চিকিৎসা করেন, ওখানে চিকিৎসা করতে গিয়ে অনেক ব্যথা বেদনা দিতে হয়, অপারেশন করতে হয়, ওখানে সিজার করতে হয়, হয় নাকি না? এটা যদি কাটা, নানান ধরনের এগুলো অপারেশন করে, তখন দেখা যাবে যে ডাক্তার তো তার ভালোর জন্যেই এগুলো করতেছে, কাটা সেরাগুলো। কিন্তু যারা এই কষ্ট সহ্য করতে পারে না, হয়তো তারা এগুলো মেনে নিতে চাইবে না। এখন যদি মনে করেন ওখানে অনেক কিছু, এখানে চিকিৎসা, ওখানে ইঞ্জেকশন দিতে হয়, কাটা সেরা করতে হয়, তেতো ওষুধ দিতে হয়, হয় নাকি না? তো এখন যারা এগুলো সহ্য করতে পারে না, তাদের কিন্তু খারাপ লাগবে। কিন্তু বুদ্ধির যা কিছু উপদেশ, নীতি শিক্ষা, এটা আমাদের মনের ভিতরে কাজ করে। যেমন এখানে ডাক্তাররা যেগুলো মনে করেন অ্যালোপ্যাথিক চিকিৎসায় ট্যাবলেট দেয়, ক্যাপসুল দেয়, হয় নাকি না? এগুলো পানি দিয়ে ওখানে খাওয়াইয়া আমাদের পেটের মধ্যে পৌঁছায়। আবার যখন ইঞ্জেকশন দেয়, এটা কিন্তু এই ব্লাডের সাথেই ওখানে চলে যায়, ওটা আর পেটের মধ্যে যায় না, হয় নাকি না? যেমন হোমিওপ্যাথিকে যদি ওটা যদি ফোঁটা দেয়, তাহলে ওখানে লিকুইডগুলো দিলে ওটা দ্রুত ওখানে মানে খাওয়ার পেটের হজমের সাথেই ওটা ক্রিয়া করে। তো এখানে ঠিক তদ্রুপ বুদ্ধির এই উপদেশগুলো, নীতিগুলো ভান্তে কিছুক্ষণ আগে বলেছে, মানুষ ভালো কাজ করে, খারাপ কাজ করে, এটার পেছনে মনের মধ্যে উৎপন্ন না হলে সে কোনোদিন করতে পারে না। আর করলেও করতে পারে সে অজ্ঞাতর কারণে, অজ্ঞতার কারণে, ভুলবশত, প্রমাদবশত, অনিচ্ছাকৃত এটা করতে পারে। আর যদি তার মনের মধ্যে যদি কোনো খারাপ চেতনা যদি ওইভাবে না থাকে, তাহলে সেই মানুষ কোনোদিন ওইভাবে খারাপ করতে পারে না। এখন বুদ্ধ ওখানে ট্রিটমেন্ট দেয় এটা মেন্টালি ভাবে, মনের ভিতরে। আর একটা হচ্ছে যে এটা কায়কে সংযম করে, বাক্যকে সংযম করে। মনকে এখানে দেহের মধ্যে দেখা যায় না, দেহটাকে ধরতে হলে আপনার দেহ মানে এই হাত পা শরীরটাকে ধরতে হবে। আপনি যদি মনে করেন এটা অন্যায় করেছেন, অপরাধ করেন, এটা আমার মনের কোনো ইচ্ছা নেই, সে বলবে যে কোনো অসুবিধা নেই, আপনার মনের ইচ্ছে নেই, আপনিও করেন না, কিন্তু এই দেহ দ্বারা তো এই অন্যায় কাজটা সম্পাদন করেছে, সেই জন্য আমার এই দেহটাকে শাস্তি দিতে হবে, হয় নাকি না? তাহলে বুদ্ধও কিন্তু এখানে কায়কে শুদ্ধ করার জন্য নীতি দিয়েছেন, বাক্যকে শুদ্ধ করার জন্য নীতি দিয়েছেন, এবং মনটাকে সংযমিত রাখার জন্যও এখানে উপদেশগুলো দিয়েছেন। তাহলে কিন্তু একজন মানুষ চলতে হলে তাকে তো কাজ করতে হবে, সে চাকরি বাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, যে কোনো মানে আয় উপার্জনের কর্মটা করতে হবে। এটা হচ্ছে যে সম্পূর্ণ সাংসারিকের জন্য, হয় নাকি না? কিন্তু যখন যাহারা সংসার ত্যাগ করবেন, ওনারা সম্পূর্ণ নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য চিন্তা করবেন, আরেকটা হচ্ছে সদ্ধর্ম শাসনের জন্য চিন্তা করবেন।
এটাকে কিভাবে শ্রীবৃদ্ধি করা যায়। আমি যদি মানে নিঃস্বার্থ হই, আমি যদি নিজের মুক্তির কর্মপথে এটাকে যদি উপলব্ধি করতে পারি, তাহলে নিজের এই দেহটার শেষ বিন্দু পর্যন্ত শেষ চেষ্টা চালাবে আরেকজনকেও মুক্তির পথে আনার জন্য, মুক্ত করার জন্য। যেমন বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ উনি ধর্মদান করেছেন। হ্যাঁ, শেষ পর্যন্ত কত কিছু, কত জ্বর তুফান, কত বাধা বিপত্তি অন্তরায়, এতগুলোকে মানে প্রতিহত করে উনি ৪৫ বছর ধর্মদান করেছেন। তার মধ্যেও অনেক প্রকারের ওখানে বাধা বিপত্তি ছিল, এগুলো সব সহ্য করে উনি মুক্তির ধর্মদান করেছেন, হয় নাকি না? তাহলে বিনা বাধায় হ্যাঁ কেউ একটা ভালো কাজ করতে পারবে, মুক্তির পথে আসতে পারবে, একটা সৎকর্ম করতে পারবে, এটা কোনোদিন হতে পারে না। আপনি যত ভালো কাজ করতে যাবেন, আরেকজনের উপকার করতে যাবেন, কল্যাণ করতে যাবেন, তত আপনার শত্রু বাড়বে। হ্যাঁ, ভালো মানুষের শত্রু বেশি, খারাপ মানুষের শত্রু কম। যে খারাপ মানুষ, শত্রু থাকলে এই শত্রুর পাশে যেতে চায় না, তার জীবনে ঝুঁকে থাকে। আমি হয়তো তাকে করলাম, সেও কিন্তু আমাকে আমার প্রতি এইভাবে অত্যাচার করতে পারে, হয় নাকি না? কিন্তু যে হয়তো ভালো মানুষ, হ্যাঁ, সে তো কিন্তু আরেকজনের এই শত্রুতা এগুলো করতে চাইবে না, তার শত্রু বেশি থাকে, তাকে দুর্বল মনে করে, হয় নাকি না? তাহলে কেউ যদি কোনো ভালো কাজ করে, সৎ পথে চলে, নীতির পথে চলে, তাহলে তাহাদেরও অনেক বাধা বিপত্তি নানান ধরনের এগুলো থাকতে পারে। বুদ্ধ সবসময় বলেছে যে নিজেকে নিজে রক্ষা করার জন্য, নিজেকে পরীক্ষা করার জন্য, নিজেকে পাহারা দেওয়ার জন্য, নিজেকে দেখার জন্য। এখানে পৃথিবীতে ভালো আছে, খারাপও আছে। হ্যাঁ, কোনো ফুল যখন ফুটে, ফুলও জানে না কোন মৌমাছি এসে এই ফুল থেকে মধুটা আহরণ করবে, হয় নাকি না? ফুল ফুটে ফুলের মহিমায়, আর মৌমাছি দৌড়ে ওখানে ফুলের মধু খাওয়ার জন্য, হয় নাকি না? এই পৃথিবীটাও একটা বিচিত্র জগতের মতো, এখানে ফুল থেকে শুরু করে সব কিছু আছে, হয় নাকি না? কিন্তু সব মানুষ একই না। এই পৃথিবীতে সবাই এসেছে, আবার সবাইকে চলে যেতে হবে। হ্যাঁ, এখন কে কোন কর্মফলটা নেবে? আপনি ভালো কর্মফলটা নিলে আপনি ভালো কর্ম করে মৃত্যুর পরেই ভালো জায়গায় যেতে পারবেন। আর যদি এখানে সে যদি খারাপ পথ নেন, খারাপ সঙ্গের যদি ওখানে পাল্লায় পড়ে, তাহলে এই খারাপ পথ থেকে ওখানে নিজেকে আবার ভালো পথে আসা খুব কঠিন। আমরা তো বড়শি দেখি, বড়শিটা ঢুকেছে, কিন্তু ওখানে ঢুকার সময় একটু ছিঁড়েই ওখানে ঢুকে যায়, কিন্তু বাইরে হওয়ার সময় ওইভাবে আসে না, একেবারে ওখানে জ্বালা যন্ত্রণা তীব্রতা দিয়ে ওখানে আরও বেশি যন্ত্রণাদায়ক করে ওটা উল্টো চলে আসে, হয় নাকি না? এটা ঢুকের সময় যত যন্ত্রণা, বাহির করার তার চাইতে অনেক গুণ যন্ত্রণা, হয় নাকি না? মানুষ খারাপ পথে যায় যত সহজে, হ্যাঁ, কিন্তু ওখান থেকে ফিরে আসা আরও বেশি কঠিন হয়ে যায়, হয় নাকি না? এটা তো আমরা সবাই সৎ উপদেশগুলো জানি, কিন্তু মানি কয়জন? উপদেশ দিতে আমরা কত মানে নিজেকে আত্মহংকার করি, গর্ব করি। হ্যাঁ, আমি বক্তব্য পারি, আমি দেশনা পারি, আমি উপদেশ দিতে পারি, আমার কথা শুনলে, আমার দেশনা শুনলে, আমার বক্তব্য শুনলে হাজার মানুষ শুনতে থাকে। কিন্তু আমরা কি একটু চিন্তা করি? হ্যাঁ, আমরা বলে যতটুকু আনন্দিত হই, আমরা এগুলো আচরণ করছি কিনা, আমরা এগুলো বিশ্বাস করছি কিনা, আমরা প্রতিপালন করছি কিনা, এটা আমাদের চিন্তা করতে হবে। সৎ উপদেশের এখানে কোনো অভাব নেই, আসলে বিশ্বাসের অভাব, আচরণের অভাব, প্রতিপালনের অভাব। কে জানেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে এটা কে জানে না? সবাই জানে। মিথ্যা বলা মহাপাপ, এটা তো সবাই জানে, হয় নাকি না? কয়জন মিথ্যা বলা ছাড়তে পারে? কয়জন সৎসঙ্গীর সাথে মিশতে পারে? হয় নাকি না?
সবাই কিন্তু ওখানে উপদেশের কোনো অভাব নেই। আসলে পালন করা, আচরণ করা, অনুশীলন করা, বিশ্বাস করা, এটারই অভাব আছে। হ্যাঁ, ধর্মের কাছে আসলে, নীতির কাছে আসলে আচরণ অনুশীলনের এটার প্রতি মানে জোর দিতে হবে। আর যদি এখানে পুরো বিশ্বের যদি সব এই নীতির কথা, হ্যাঁ, সৎ জ্ঞানী গুণের কথা, হ্যাঁ, তো বিজ্ঞগণের কথা যদি যতই কণ্ঠস্থ করুন না কেন, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি প্রকৃত শান্তি পাবেন না, সুখ পাবেন না, নিজের মঙ্গল সাধিত হবে না। নিজের জীবনে যদি পর্যবেসিত করতে পারে হয়তো কিছুটা এটা সম্ভব হবে, হয় নাকি না? তো ভান্তেও এখানে সবাইকে বলে থাকে, মানে আপনারা সপ্তাহে একদিন ধর্মশ্রবণের জন্য অনেকে আসেন, অনেকেই অনলাইনে এটা ধর্মশ্রবণ করেন। তা আপনারা প্রত্যেকেই চিন্তা করবেন, আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে অপরজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, আরেকজনকে ক্ষতি করে, আরেকজন অনিষ্ট সাধন করে, হ্যাঁ, আমরা এই পাপের ভাগে হওয়ার জন্য আমরা এটা চিন্তা করাটা ঠিক নয়, হয় নাকি না? বান্দে প্রথমে এই তিনটা কথা বলেছেন, একটা হচ্ছে যে সুখ, দুঃখ, আর একটা হচ্ছে যে লাভ, আর একটা হচ্ছে স্বার্থ। হ্যাঁ, এই তিনটাকে যদি আপনারা মনের ভিতর থেকে যে যতটুকু পরিত্যাগ করতে পারবেন, হ্যাঁ, ততটুকু আপনি মুক্তির পথে আসতে পারবেন, ভালোর পথে আসতে পারবেন, কল্যাণের পথে আসতে পারবেন, আপনি ঊর্ধ্ব দিকে আসতে পারবেন। নিচের দিকে আপনার কোনো সময় মানে অবনতি হবে না। হ্যাঁ, তাহলে আমাদেরকে প্রত্যেকে আমরা জানি কার মনের ভিতরে কতটুকু ভাব আছে, কতটুকু হিংসা আছে। আপনি যতটুকু ওখানে উপরের দিকে যাবেন আপনার ভালো হবে না, আপনি হিংস্রই হয়ে যাবেন। হ্যাঁ, তুই বুদ্ধ ওখানে বানতে আমাদেরকে ওখানে মুক্তির কর্মপথে, শান্তির কর্মপথে দেখার জন্য এই ব্রহ্মচর্য জীবনের কথাটা বলেছে। ব্রহ্মচর্য জীবন ধনীও না, গরিবও না। হ্যাঁ, ওনাদের দলটা হচ্ছে যে শীল, ওনাদের শীল সমাধি প্রকাটাই হচ্ছে যে ওনাদের দান। কিন্তু আপনারা পার্থিব জগতের আপনাদের দানটা কি? টাকা পয়সা, ধন দৌলত, যার যত বেশি সম্পত্তিগুলো আছে আপনারা তত ধনী মনে করেন, হয় নাকি না? এখন কিছুক্ষণ আগে বললাম তো, আপনারা যখন ওখানে সুখের জন্য দুঃখ একটু গেলে খানিক এদিকে এই নাড়াচাড়ার মধ্যে যেমন থাকতে হয়, এই লাভ স্বার্থ যখন আপনাদের একটু যখন বেশি হবে তখন ওই দিকে দূর দেবেন, আর যখন ক্ষতি হবে তখন ওই দিক থেকে আপনারা সরে যাবেন। এই লাভ স্বার্থ, হ্যাঁ, এই দুঃখ, এগুলোর পিছনে যখন ছুটবেন তখন দেখা যাবে যে আপনার হিংস্রতা এটা দিন দিন বর্ধিত হবে, এটা কোনো দিন কমবে না। বুদ্ধ আত্মমুক্তির কর্মপথেই দেখেছে যে যারা দুঃখকে দর্শন করতে পেরেছে, হ্যাঁ, যারা এই লৌকিকতা পরিত্যাগ করে পারমার্থিক জগতের জন্য যাহারা চিন্তা করেন, হ্যাঁ, তাহারাই একমাত্র এই মুক্তির পথে আসতে পারে। আসলে দেখুন, এই পৃথিবীতে সবচাইতে সুখী কারা? হ্যাঁ, যারা টাকা পয়সা, ধন দৌলত, অভাব প্রতিপত্তি যারা যত বেশি আছে, আসলে তারা সুখী না, তারা দুঃখী। কিন্তু তবু এই দিক থেকে কেউ পিছনে যেতে চায় না। কেন? কারণ আমরা মানুষের উপরে উঠতে চাই। হ্যাঁ, মাথার উপরে তো উঠতে পারে না। মুখের জোর, গায়ের জোর, ক্ষমতার জোর, হয় নাকি না? শুধু মানুষের উপরে কিভাবে উঠবে? এই চেতনাটা পরিত্যাগ করতে হবে। এটা যদি পরিত্যাগ করতে না পারে মানুষের মধ্যে কোনোদিন প্রকৃত শান্তি আসবে না, প্রকৃত সুখ আসবে না। হ্যাঁ, কারণ তিলকেও তাল বানানো যায়, হ্যাঁ, তালকেও তেল বানানো যায়। আপনি যদি এটা চিন্তা করেন, আপনি অন্যায় করেন, অপরাধ করেন, ভুল করেন, আপনি নির্দোষ প্রমাণিত করতে চান, হ্যাঁ, আপনি সাধু প্রমাণিত করতে চান, আপনি ভালো প্রমাণিত করতে চান,
আপনি সবসময় শুধু মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন, হ্যাঁ, তাহলে আপনি মিথ্যাকে সত্য প্রমাণিত করার জন্য আপনার অনেক কিছু ওখানে নানান ধরনের এগুলো মিথ্যার আশ্রয় গ্রহণ করতে হবে। আর আপনি যদি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা ধারণ করতে পারেন মনের ভিতরে, তাহলে আপনার মনের মধ্যে কোনো পাপ থাকবে না, আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। হ্যাঁ, এখন যদি মনে করেন পুরো পৃথিবীতে সবাই মিথ্যার আশ্রয় গ্রহণ করছে, তাহলে আমাকে মিথ্যার আশ্রয় গ্রহণ করতে হবে, এখানে তো কোনো জায়গায় কোনো আইনে ওখানে নেই। যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে আসলে তাদের কোনো ওখানে মানে কোনোদিন ওখানে উন্নতি হবে না, লৌকিকতা এটা হবে। আপনি হিংস্র হলে আপনি পুরো পৃথিবীটাও নিতে পারবেন। আপনি মানুষকে ফুঁড়ের মতো মনে করেন না, পিঁপড়ের মতো মনে করেন না, পশু পাখির মতো মনে করেন না, আপনি তখন হিংস্র যখন হয়ে যাবেন, হ্যাঁ, আপনার আশেপাশে কেউ থাকবে না, আপনি পুরো পৃথিবীও জয় করতে পারবেন, এই জয় ওখানে থাকবে না। মানুষের মন জয় করতে চাইলে মনের ভিতরে মনটা দিতে হবে, হয় নাকি না? আপনি যদি ভয় করে, আপনি যদি আরেকজনকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে যদি জয় করাতে চান, এই জয় আপনার টেকসই হবে না। হ্যাঁ, এই ভয় দিয়ে মানুষের সব কিছু ওখানে হয় না। তবে একটা কথাই বলে, মারকে নাকে বুতেও ডরায়, হয় নাকি না? হ্যাঁ, তুই আসলে হতাশিক্ত ওখানে যখন হাল চাষ করে, ওই যখন ওখানে যেই গরু দিয়ে হাল চাষ করে, গরুগুলো ওখানে মর্যাদা এগুলো চিনে না, মান সম্মান চিনে না, ভালো খারাপ চিনে না, চিনে ব্যথা কষ্ট, হয় নাকি না? যখন মারবে তখন ওটা হাঁটে। মানুষের মধ্যেও যাদের মধ্যে মনে করেন এই হিতাহিত জ্ঞান নেই, হ্যাঁ, আত্মমর্যাদা নেই, হ্যাঁ, বিবেকবোধতা নেই, হ্যাঁ, জ্ঞান ওটা চিন্তা করে না, আত্মমর্যাদা চিন্তা করে না, আত্মসম্মান চিন্তা করে না, হয় নাকি না? ভাবতে কিছুদিন আগেও তা বলেছে, লজ্জাহীনকে অপমান করা মানে, হ্যাঁ, নিজে অপমানিত হওয়া, হয় নাকি না? আমরা মানুষের মধ্যে প্রত্যেকে পোশাক পরেছি কেন? লজ্জা নিবারণের জন্য। আর লজ্জা না থাকলে এই পোশাকেরও কোনো প্রয়োজন নেই, হয় নাকি না? এতগুলো ওখানে গার্মেন্টসে এতগুলো কাপড় বানায়, হয় নাকি না? সবাই এত কষ্ট করে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, হয় নাকি না? অন্যান্য প্রাণীদের মধ্যে লজ্জাও নেই, গার্মেন্টস ওখানে প্রয়োজন হয় না, পোশাক আশাকও এগুলো প্রয়োজন হয় না, হয় নাকি না? আমরা নিজেদের হয়তো দেহের এগুলোকে দেখতে খারাপ লাগে, সেজন্য আমরা এটাকে লজ্জাবোধ করি। আমরা কিন্তু যখন অন্যায় করি, অপরাধ করি, খারাপ কাজ করি, হ্যাঁ, তখন কিন্তু আমাদের লজ্জা লাগে। দেখুন, অন্যান্য প্রাণীদের মধ্যে এই লজ্জা ওখানে নেই, পোশাক আশাকেরও প্রয়োজন নেই। বুদ্ধ সেজন্যই বলেছে যে যারা লজ্জনীয় বিষয়ে যদি লজ্জা না পায়, হ্যাঁ, আর যদি যেখানে লজ্জা হওয়ার বিষয় নয় ওখানে যদি মানুষেরা যদি লজ্জা পায়, হ্যাঁ, তাহলে ওরা কোনোদিন সদ্গুণ সদ্জ্ঞান, হ্যাঁ, এটা লাভ করতে পারে না। যেটা লজ্জার বিষয়ে আমাদেরকে লজ্জা পেতে হবে, যেটাতে লজ্জা না পাওয়ার বিষয়ে ওখানে লজ্জা না পেতে হবে, হ্যাঁ, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো, কল্যাণ কাজ করতে পারবো, হয় নাকি না? এখন আমাদের মধ্যে, মানুষের মধ্যে এটা যখন আমরা অন্যায় করি, অপরাধ করি, হ্যাঁ, তখন আমাদের বিবেকে কাজ করে। আমরা যখন অন্যায় অপরাধ করি, এটা যখন মানুষেরা জানবে, মানুষেরা শুনবে, আমাকে নিন্দা করবে, আমাকে তিরস্কার করবে, আমাকে খারাপ ভাববে, তখন সেই মানুষ খারাপে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ, হয় নাকি না? ভাঙতে বলে যে যারা এই যেমন সাপ, মানুষের কোনো রক্তও খায় না, মাংসও খায় না, তবু মানুষকে ছোবল মারে। কেন মারে? ভয়ে, হ্যাঁ, কারণ সে ভয়েই কিন্তু ছোবল মারে। আসলে আমাদের কোনো রক্তও খায় না, মাংসও খায় না। ঠিক তদ্দুর যারা অন্যায়কারী, অপরাধকারী, যারা অন্যায় করে, খারাপ কাজ করে, হ্যাঁ, ভুল করে, তাদের সে মিথ্যাকে ঢাকানোর জন্য, সে অন্যায়কে ঢাকানোর জন্য, পাপকে ঢাকানোর জন্য এই মিথ্যার আশ্রয় গ্রহণ করে, হয় নাকি না? আপনারা যদি কেউ যদি অন্যায় করে, অপরাধ করে,
আপনারা যদি তাকে যদি বলেন, সে কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু যে মানুষ অন্যায় কিন্তু অপরাধ করে না, সেই মানুষকে যখন যদি আপনারা অপরাধী করেন, সে আর বলার কোনো কিছু থাকে না। সে মনের কষ্ট, বেদনা, দুঃখ এগুলো অনুভব করে, হয় নাকি না? আমরা তো নিজের কথা সবাই বলি, মানের অপমান বজ্রাঘাত তুলি, হয় নাকি না? অর্থাৎ যারা সম্মানিত মানুষ, তাদেরকে অপমানিত করলে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, হয় নাকি না? কিন্তু আমরা কাদেরকে সম্মান বলছি? হ্যাঁ, কাদেরকে আমরা সম্মানিত বলতেছি? তাহলে যারা সম্মানিত নয় তাদেরকে যদি আপনারা সম্মান দেন, যারা অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, হ্যাঁ, আরেকজনের ক্ষতি করে। কিছুক্ষণ আগে বানতে দেশনায় বলেছে, আমরা মানুষদেরকে ভালোও বানাই, আবার খারাপও বানাই। আসলে কোনো মানুষ খারাপ হতে চায় না, মানুষের কারণে মানুষ খারাপ হয়। হ্যাঁ, আপনাকে উপকার করেছে, আপনাকে কল্যাণ করেছে, আপনাকে সাহায্য করেছে, হ্যাঁ, আপনি কিন্তু সেই মানুষকে কি মর্যাদা দেন না। যে মানুষ আপনাকে ক্ষতি করেছে, আপনার অনিষ্ট সাধন করেছে, যে আপনার শত্রু, তাকে আপনি মিত্র মনে করেন। যে মানুষ আপনাকে উপকার করেছে, যে মানুষ কল্যাণ করেছে, তাকে আপনারাও বিশ্বাস করেন। বানতে বলে যে কোনো একটা মাটি, এখানে অজস্র মাটি দেখা যায়, আপনি এটা তো ইটের মতো নিতে পারবেন না। এই যেগুলো ইট হয়েছে, জামা হয়েছে, এগুলো নরম মাটি থেকে জামা হয়েছে। হ্যাঁ, এই মাটি যেমন নরম, এগুলো যেমন পড়তে পড়তে এটা মানে 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, তারপরে জামাতে রূপান্তরিত হয়। মানুষের মধ্যেও মানুষ যখন অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস, নিন্দা, তিরস্কার, মানুষের মধ্যে তুচ্ছ, তাচ্ছিল্য, এই সমস্ত এগুলো মানুষ পেতে পেতে মানুষের নরম মন তখন ক্ষিপ্ত হয়ে যায়। কথাটা সত্য না মিথ্যা? তাহলে আপনারাই মানুষদেরকে খারাপ বানাচ্ছেন, আপনারাই মানুষদেরকে ভালো পথে আনতে পারবেন, হয় নাকি না? আসলে কোনো মানুষ খারাপ না, সব মানুষই ভালো। ডাক্তাররা বলেন যে ওখানে ভালো খারাপ নয়, এগুলো হচ্ছে যে তাদের শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা, এগুলি সব বিকারগ্রস্ত, এটাই মনে করেন। কিন্তু এটার পিছনে তো একটা কারণ আছে, কারণটা আমাদের জানতে হবে। এই কারণটাতে আমরা বুঝতে না পারলে, যেমন মনে করেন একটা বাড়িতে যখন আগুন লেগেছে, সব মানুষ ওখানে দৌড়ে যায়, কীভাবে পানি দিয়ে ওঠানে নিভাবে, হয় নাকি না? যখন অ্যাক্সিডেন্ট হয় দেখা যায় ওখানে সবাই মানুষ এগিয়ে আসতে চায়। তেমন তো মানুষের মধ্যে ভালো চেতনা তো আছে, খারাপ তো কারণেই, কিন্তু আমরা নিজেরাই এটা খারাপটা সৃষ্টি করি। যে মানুষ খারাপ হয়েছে, যে মানুষ নিষ্ঠুর হয়েছে, যখন সে যদি নিজের বিবেকের কথা যখন বলে, সে বলবে যে কি আমি অনেক মানুষকে উপকার করেছি, আমি কল্যাণ করেছি, আমি ভালো কাজ করেছি, আমি যার ভালো চেয়েছি সে আমাকে আমার উপরে অত্যাচার করেছে। তখন মানুষ তখন সেটা আস্তে আস্তে হিংস্র হয়ে যায়। হ্যাঁ, কোনো মানুষ খারাপ না, আসলে সব মানুষই ভালো। কিন্তু আমরা মানুষের মর্যাদা না দিয়ে, মানুষের সেই যথাযথ মূল্যায়ন না করে আমরা কিন্তু খারাপ হয় নাকি না? আমরা খারাপ এগুলো সৃষ্টি করি। তাহলে আমরা নিজেদেরকে একটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। হ্যাঁ, আপনাদের মনের ভিতর থেকে বুদ্ধের সময় ছিলেন, বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকত। কারণ বুদ্ধ যা উপদেশ দিতেন, বুদ্ধ যা কিছু নির্দেশ দিতেন, ওখানে খারাপ কোনো কিছু বলতেন না, খারাপ নির্দেশ দিতেন না। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের প্রতি সবাই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ছিল। হ্যাঁ, উনি যেমন কারো ক্ষতি কামনা করেন না, ওনার শিষ্যরাও কোনো ক্ষতি কামনা করেন না, হয় নাকি? এখন সেই বিশ্বাস কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নেই, হয় নাকি না? যার কারণে বুদ্ধির সময় 999 জন মানুষ হত্যা করে অঙ্গুলিমাল, বুদ্ধির সান্নিধ্যে এসে মুক্তি লাভ করেছে, হয় নাকি? এখন তো 999 জন লাগবে না, একজন মানুষ যদি হত্যা করে তাহলে ফাঁসির কাজটা ওখানে হয়তো ওখানে দাঁড়াতে হবে, হয় নাকি না?
কিন্তু বুদ্ধের সময় বুদ্ধির প্রতি যে একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, তখন যে পৃথিবীর মধ্যে আত্মমুক্তির প্রতি যে একটা বিশ্বাস হয় নাকি না। যখন বুদ্ধের সান্নিধ্যে অঙ্গুলিমাল ওখানে এসেছেন, কৌশল রাজ প্রসেনজি, উনি সৈন্য সামন্ত নিয়ে ওখানে এসেছে, যখন বলেছেন যে কি বুদ্ধ একে জয় করেছেন, হ্যাঁ, তাহলে আপনার সান্নিধ্যে থাকলে আমরা চতুর্পত্য দিয়ে সেবা যত্ন করব। আর যদি ওখানে বাইরে থাকে, আমি ওখানে যুদ্ধ করে ওখানে মানে পরাজিত করার জন্য চেষ্টা করব, পরাজিত করব, হয় নাকি না। আজকাল কি সেই কথা, সেই নিয়ম, এগুলো কি মানবেন? আপনারা কি মানবেন? আজকে এতগুলো কেন? আপনারা যখন এই বুদ্ধির অহিংসার বাণী, নীতির বাণী, ত্যাগের বাণী আপনাদের কাছে প্রতিক্ষণ আপনারা শুনেন, এগুলো আপনারা শুনে যখন অন্যায় কাজগুলো করেন, অপরাধ কাজগুলো করেন, অধর্মের কাজগুলো করেন, হিংসার কাজগুলো করেন, হ্যাঁ, এগুলো তো কোনো ধর্মের পাতায়ও নেই, পৃষ্ঠায়ও নেই। সবসময় ওখানে অহিংসার বাণীর কথা আছে, এত হিংসা কেন হয় নাকি না? এগুলোর উত্তর দেবেন, এগুলোর কি জবাব দেবেন? আপনারা এগুলো কোথা থেকে পেয়েছেন? হ্যাঁ, ধর্ম এটা তো আমাদের প্রত্যেকের একটা বিশুদ্ধ পানি, যেমন বিশুদ্ধ পানি পেয়ে সব প্রাণীর জীবন যেমন বেঁচে থাকে, ঠিক তদ্রূপ এই বুদ্ধির অহিংসার বাণী, হ্যাঁ, মুক্তির বাণী আমাদের এই অন্তরের ভিতরে পৌঁছে সবাই মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ সেগুলো দূরীভূত হয়ে আমরা শান্তির পথে আসবো, সুখের পথে আসবো, মুক্তির পথে আসবো, হয় নাকি বানতে। সেই জন্য এখানে বলি, আপনারা যে যেখানে থাকুন না কেন, যে গ্রামে থাকুন না কেন, আপনারা যদি বৌদ্ধ বলেন, বুদ্ধির নীতি আদর্শকে ধারণ করবেন, হ্যাঁ, ধর্মকে এইভাবে অন্যায়ভাবে গ্রহণ করে, হ্যাঁ, সমাজ, দেশ, রাষ্ট্রে, হ্যাঁ, পরিবারের মধ্যে অধর্ম আচরণ এগুলো করবেন। এগুলো করলে যত বেশি করবেন, এগুলো আরো নিজেদের ক্ষতি হবে, কেউ রেহাই পাবে না। আপনারা কি রেহাই পাচ্ছেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনারা রোগ, শোক, ভয়, উপদ্রব কত কষ্ট পাচ্ছেন, এগুলো কে দিচ্ছে, কে সৃষ্টি করছে? হ্যাঁ, বুদ্ধির নীতি আদর্শের কথাটা হচ্ছে যে কি, এটা কর্ম। জন্ম থেকে আমরা বলি যে নিষ্পাপ শিশু জন্ম নেয়, হ্যাঁ, কিন্তু একজন ছোট শিশু যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, জন্ম থেকে সে কষ্ট পায়। এই কষ্টটা কেন পাচ্ছে? হ্যাঁ, জন্মান্তরে সে একটা প্রাণীকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, সেই হেতুতে তাকে এই কষ্ট পেতে হচ্ছে। হ্যাঁ, তাহলে যতদিন পর্যন্ত বেঁচে থাকে, আমৃত্যকাল পর্যন্ত, হ্যাঁ, মানে ছোট থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তাহলে এই কর্মের বিপাক সবাইকে ভোগ করতে হবে, হয় নাকি না? তাহলে এগুলো যদি আমরা বিশ্বাস করি, এগুলো যদি ধারণ করি, তাহলে ধর্মের নীতিতে কোনোদিন এই অধর্মের কাজগুলো করবে না। হ্যাঁ, অহিংসার বাণী নিয়ে আপনারা হিংসার চরিতার্থ করেন, এগুলো তো আমাদের তো লজ্জা পাওয়ার বিষয়। আপনাদেরকে যদি কেউ যদি বলে আপনাদের ধর্মে তো আছে সবসময় এখানে মুক্তির কথা, বিরাগের কথা, ত্যাগের কথা, অহিংসার কথা, হ্যাঁ, আপনারা যদি ধর্মচর্চা করতেন, তাহলে এতগুলো তো এগুলো অন্যগুলো থাকতো না, হয় নাকি না? এখন বাম থেকে শ্রদ্ধা করলে, ভক্তি করলে, বিশ্বাস করলে, তাহলে আপনাকে আমি উপদেশ দিতে পারবো, শিক্ষা দিতে পারবো। আপনারা যদি অশ্রদ্ধা করেন, অভক্তি করেন, নিন্দা করেন, তিরস্কার করেন, না মানেন, আপনাদেরকে তো ওখানে উপদেশ দেওয়া সম্ভব না, হয় নাকি না? মুক্তির পথে আনাও সম্ভব না, আপনাদেরকে শিক্ষা দেওয়া সম্ভব না, হয় নাকি না? তখন ওকে আর ওখানে শিক্ষা দেওয়া যায় না। তো বুদ্ধ যা কিছু বিনয় দিয়েছেন, নীতি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এটা কি শুধু আমার জন্য নাকি আপনাদের জন্য? সবার জন্য দিয়েছেন, হয় নাকি না? পালন করতে পারলে পালন করবেন, কিন্তু উল্টাপাল্টা বলে শুধু নিজেকে পাপ বাড়াইয়ে কোনো লাভ নেই, হয় নাকি না? যে যত বেশি ধর্ম চেষ্টা করবেন, আপনার তত বেশি মঙ্গল হবে, ভালো হবে, কল্যাণ হবে, হয় নাকি না? এই দিকে দুর্লভ মানব জন্ম লাভ করে আপনি ভালো কাজ করতে পারছেন না, শিলও পালন করতে পারছেন না, ধর্মচর্চাও করতে পারছেন না, হ্যাঁ, ধর্মের পরিহার কেন করবেন, হয় নাকি না?
আর যদি আপনারা ধর্ম নীতিতে যদি চান তাহলে আপনাদেরকে শিক্ষা দিতে পারে, অধর্ম চর্চা করে কোনো লাভ নেই। হ্যাঁ, ধর্মের কাছে আসবেন, ধর্মের কাছে এসে যদি আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনারা প্রত্যেক দিন শিল নেন কেন? এটা হচ্ছে যে কি অধিষ্ঠান করা, সংকল্প করা, বুদ্ধের কাছে মাথা নত হওয়া। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, হ্যাঁ, আমি যা অন্যায় অপরাধ করেছি হয়তো এটার পাপের বিভাগ ভোগ করতে হবে, কিন্তু বুদ্ধের কাছে ক্ষমা চেয়ে আবার পঞ্চশীল গ্রহণ করে, হয় নাকি না? একটা জিনিস যখন দেখা যায় এটা জোড়া তালে দিয়ে ব্যবহার করা যায় পর্যন্ত ওটা রাখে, যখন দেখা যায় এটা জোড়া তালে দিয়েও ব্যবহার করা যায় না, ওটা ফেলে দেয়। হ্যাঁ, তো আপনাদেরও নিয়ম নীতির ক্ষেত্রে সেইভাবে যখন এটা নির্বাণ এবং মুক্তির জন্য আপনারা আসবেন, আপনাকে এতটুকু পর্যন্ত ছাড় আছে, কিন্তু এইটা থেকে যখন অতিক্রম করে পেছন দিকে চলে যাবেন তখন আপনাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। এখন তো এখানে বৌদ্ধ পরিবারে জন্ম নিলে আপনারা বৌদ্ধ নাম একটা পাচ্ছেন, কি আপনারা ধর্ম কি বৌদ্ধ, বুদ্ধ তো এই ধর্ম বলে নাই। হ্যাঁ, জন্মসূত্রে আপনি বৌদ্ধ হয়ে গেছেন, হ্যাঁ, বুদ্ধের পূজারী হয়ে গেছেন, এটা তো নয়। যারা তীরত্নের প্রতি শ্রদ্ধাশীল, হ্যাঁ, ভক্তি বিশ্বাস আছে, ওনারাই হচ্ছে যে ওখানে পড়তে হয়, হয় নাকি না? এখন তো কি বলবেন, এখানে বিশ্বাস না করেছে তারাও বৌদ্ধ বলে, আবার বিশ্বাস করেছে তারাও বৌদ্ধ বলে। এই বেজালের কারণেই তো এই গণ্ডগোলগুলো। হ্যাঁ, প্রকৃত বৌদ্ধ হতে হবে অহিংসা মৈত্রী ত্যাগের মাধ্যমে, হয় নাকি না? তো যাই হোক, আগামী শুক্রবার রাঙ্গনিয়া মরিয়মনগরে ঘুমাইবিলে বুদ্ধ মাতাতু চৈত্যে আগামী শুক্রবার দানোত্তম শুভ কঠিন শিবর দান। তো এই মানে বৃহস্পতিবার 16 তারিখ, ওই দিন 500 জন বৌদ্ধ কুলপুত্রকে পর্যায় প্রদান করা হবে। তো ভান্তে দূতাঙ্গ কুটির হতে আগামী 16 অক্টোবর বৃহস্পতিবার দুপুর 12টায় এখান থেকে রওনা হবেন। ওই ওখানে পরবর্তী বুধবার অর্থাৎ 22 তারিখ ওখানে সমাপনী প্রোগ্রাম, আর 23 তারিখ যারা প্রব্রজিত হবেন ওনারা সকালে কাপড় পরিত্যাগ করবেন। আর 23 তারিখ বৃহস্পতিবার ওই দিন বিকাল 4টায় আধারমানিকের সদ্দরমালো বাহনা কুটিরের উদ্দেশ্যে ওখানে রওনা হবেন। ওখানে 24 তারিখ দানোত্তম শুভ কঠিন শিবর দান, ওখানে বানতে থাকবেন। তো ওখান থেকে বানতে আবার দূতাঙ্গ কুটিরে আসবেন। তো এই দূতাঙ্গ কুটির থেকে 30শে অক্টোবর বৃহস্পতিবার মহামুনি পাটতলী গ্রামে আর্যসিদ্ধ প্রজ্ঞা বিমুক্তি বিহারে বানতে এখান থেকে রওনা হবেন। ওখানে 31শে অক্টোবর শুক্রবার আর্যসিদ্ধ প্রজ্ঞা বিমুক্তি বিহারে কঠিন শিবর দান হবে। তো বানতে আগামী এই অক্টোবর মাসের বান্তের এখানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম এবং কোন তারিখে কোথায় যাবেন সেটা এখানে বান্তে ঘোষণা দিচ্ছেন। আগামী 16 তারিখ বৃহস্পতিবার 12টায় দূতাঙ্গ কুটির থেকে বুদ্ধ মহাধাতু চৈত্য উদ্দেশ্যে রওনা দেবেন। তো এই যারা যারা এখানে যাবেন, যারা প্রব্রজাতি, ওখানে তো নির্দেশনা আছে। তো যারা যারা হয়তো ওখানে আগ্রহ প্রকাশ করবেন, আসলে 500 জন যদি ওখানে প্রব্রজিতও যদি হয় তাহলে হয়তো দেখা যাবে যে ওনারা বসলে তো এই ধরনের হলেও জায়গা হবে না, হয় নাকি না? তো তারপরের দিনও ওখানে সবাই যাতে মঞ্চ বসতে পারে ওইভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে। প্রায় 170 ফুট লম্বা
দুই পাশে দুইটা মঞ্চ হচ্ছে। তো যাই হোক, আপনাদের প্রত্যেকের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনারা বিপুল পুণ্যের অধিকারী হবেন। এবং ভাবতে চাই সবাই যাতে ধর্মচর্চার মধ্যে থেকে নিজের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করে দুর্লভ মানব জীবনকে যাতে সার্থকে রূপান্তরিত করে, যাতে প্রত্যেকেই আত্মমুক্তির কর্মপথে সেটা অগ্রসর হতে পারে। তাই আপনারা প্রত্যেকেই যা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মনের মধ্যে সৎ চেতনা, পুণ্য চেতনা দিন দিন বর্ধিত করে এই যতদিন পর্যন্ত নির্বাহী সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত আপনারা যাতে সৎ কল্যাণ মিত্রের সান্নিধ্য পান, শীলবান সৎ মাতা পিতা লাভ করেন, সেই ধরনের মনের মধ্যে চেতনা এবং প্রার্থনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3বার সাধুবাদ প্রদান করি।